হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই হেডলাইন্স। নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। ফের নোট বাতিলের মহামিছিল গোঘাটে। খানাকুর 2 নম্বর ব্লকে শুরু হলো কৃষি মেলা। রিষ্টা কলেজে নির্বাচন বন্ধ হয়ে গেল। আগুনে ভস্মীভূত ত্রিবেণী বাসিন্দার বাড়ি। হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। এবার আসছি নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। নোট বাতিলের ইস্যু, তৃণমূল সাংসদকে গ্রেপ্তার ও কালো টাকা উদ্ধারের নামে মানুষের হয়রানির প্রতিবাদে ফের তৃণমূলের মহামিছিল গোঘাটে। মিছিলের নেতৃত্ব দেন বিধায়ক মানস মজুমদার। মিছিলে পা মেলালেন যুব নেতা শান্তনু ব্যানার্জি। বাজারে নগদ টাকার অমিল, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার, কালো টাকা উদ্ধারের নামে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদ জানিয়ে গোঘাটের পচাখালী থেকে কামারপুকুর চটি পর্যন্ত মহামিছিল করল তৃণমূল কংগ্রেস। মহামিছিলের নেতৃত্ব দেন গোঘাটের বিধায়ক মানস মজুমদার। মিছিলে পা মেলান হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু ব্যানার্জি। গোঘাট 1 ও 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি মনোরঞ্জন পাল ও তপন মণ্ডল। গোঘাটের তৃণমূল যুব নেতা শান্তি রায় ও সৈয়দ মুকবুল হোসেনের নেতৃত্বে হাজার হাজার তৃণমূল কর্মী ও সমর্থকরা মিছিলে অংশ নেন। মহামিছিল শেষে কামারপুকুর চটিতে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে একটি পথসভারও আয়োজন করা হয়। এই পথসভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কালো টাকা নিয়ে তোপ দাগেন তৃণমূল নেতৃত্ব। মানুষের উপরে যে বোঝা চাপিয়েছে, যে কায়দায় সেগুলোকে ব্যবহার করে আমাদের দলের সাংসদ ব্যানার্জিকে অ্যারেস্ট করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে পচাখালী থেকে শুরু হয়েছে, কামারপুকুরে শেষ হয়েছে। আমাদের এখানে প্রতিবাদ সভা চলছে। আমরা এই প্রতিবাদ সভার মাধ্যমে মানুষের সামনে এই বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে কায়দায় সাধারণ মানুষের উপরে নরেন্দ্র মোদী এখনকার আর্থিক অবস্থা চাপিয়ে দিয়েছে সাধারণ মানুষের। আমরা সেই জায়গায় সাধারণ মানুষের পাশে আছি, সাধারণ মানুষের সাথে আছি। সারা ভারতবর্ষের মানুষ তাদের সীমিত ক্ষমতার মধ্যে যে ব্যাপারে এই নরেন্দ্র মোদী যে চক্রান্ত সাধারণ মানুষের সাথে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং যে কায়দায় আমাদের দলের সাংসদ সুদীপ ব্যানার্জিকে সিবিআইকে লেলিয়ে দিয়ে অ্যারেস্ট করানো হয়েছে। আমরা একটা সময় দেখেছি যে সুপ্রিম কোর্টের সিবিআই বলেছে যে আমরা খাঁচাই বলি, যখন যে ক্ষমতা আসে আমরা তাদের হয়ে কথা বলি, তাদের হয়ে কাজ করি। সেই জায়গায় যেহেতু আমাদের সাংসদ লোকসভায় এই কালো নোট উদ্ধারের নামে সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন, বক্তব্য রেখেছেন, যার জন্য আমাদের বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হয়েছে। এবং আমরা গতকাল রিজার্ভ ব্যাংকের যে বক্তব্য গভর্নর তাদের কাছে শুনেছি যে আজ পর্যন্ত হয়েছে 1 টাকাও কালো টাকা উদ্ধার হয়নি। যে যোগান, সেই যোগান এখন কোনো বাজারে হয় আসেনি। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের চাহিদার সাথে তাল মিলিয়ে আমরা আজকে এই প্রতিবাদ মিছিল করে শেষ হয়েছে, পচাখালী থেকে শুরু হয়েছে। প্রতিবাদ সভা সারা রাজ্যের সাথে সারা দেশে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষিত কর্মসূচি, আপনারা জানেন যে অন্যায়ভাবে শুধুমাত্র মানুষের হয়রানির প্রতিবাদ করার জন্য আমাদের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে তার একটা প্রতিবাদ সভা এবং মানুষের এই নোট বাতিলের ক্ষেত্রে মানুষের যে হয়রানি হচ্ছে তার প্রতিবাদ সভা। গোঘাট বিধানসভার সমস্ত অঞ্চল এবং সমস্ত গোঘাটের 1 এবং 2 ব্লকের সমস্ত মানুষই ছিলেন এবং প্রত্যেকটা অঞ্চল থেকে সমস্ত মানুষরা এসেছে। গোঘাট থেকে রাজকুমার রুইদাসের রিপোর্ট, নিউজ 7 দিন। আগুনে ভস্মীভূত ত্রিবেণীর বাসিন্দা মোহাম্মদ মামিমের বাড়ি।
শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। হুগলির ত্রিবেণীর শিবপুর এলাকায় একটি বাড়িতে আগুন লেগে বিপত্তি ঘটে। আগুন লাগার ফলে ওই বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল। পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সমস্ত কিছু আসবাবপত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাগজ ও নথিপত্র। ক্ষতিগ্রস্ত ওই বাড়ির মালিকের নাম মোহাম্মদ সামের। তিনি একটি জুট মিলের শ্রমিক, তাই সকালেই কাজে বেরিয়ে গেছিলেন। বাড়িতেও কেউ ছিলেন না। হঠাৎই বাড়ির ভেতরে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আগুন নেভানোর চেষ্টাও করেন তারা, কিন্তু তাতে কাজ না হওয়ায় তারা দমকল কেন্দ্রে খবর দেন। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। सामान देखले बाद में का सामान घर में नहीं बता हुआ सोना के रिंग रे हमारा सोना बच्चा के पायल बेटी के पायल ले हमारे पैसा जमा कर ले लिया सब नगद कितना पैसा था घर में? पैसा कितना रहे? 30,000 रुपया रहे हमारे सब सिलाई कर रख ले আমরা ওখানে বসছিলাম, হঠাৎ দেখছি ধুঁয়ো বেরোচ্ছে। এখন আমরা ছুটে এসেছি দেখছি আগুন ধরে গেছে। এবার আমরা তো নিভাতে আরম্ভ করেছি। হ্যাঁ, যেমন যেমন আমরা পেয়েছি তেমন তখন নিভাতে আরম্ভ করেছি। মানে 100% আমরা ধরুন তো নিভিয়ে দিয়েছিলাম। তারপরে ফায়ার ব্রিগেড এসেছে। ফায়ার ব্রিগেড বাড়ি কেউ ছিল? বাড়িতে সবাইকে আমরা বার করে দিয়েছিলাম। হ্যাঁ, বাড়িতে কেউ ছিল না, সবাইকে বার করে দিয়েছি। মানে সবই কিছু পুড়ে গেছে, আর কিছু নেই। কী করে লেগে গেছে এটা আমরাই নিজে বলতে পারছি না কী করে লেগেছে। কেন ও যে বাড়ির লোক, ও সকালবেলা হসপিটালে ভর্তি হয়েছে। হ্যাঁ, ওর বউ হসপিটালেই ছিল। হ্যাঁ, একটা বাচ্চা ছিল, ওর বাচ্চাটা বাইরেই ছিল। ওই 5-6 বছরের বাচ্চা আছে। আর বড় মেয়েটা ওর নানির বাড়িতে ছিল। পুরো আমরা বুঝতে পারছি না কিভাবে লেগেছে, কিন্তু আমরা যা দেখতে পেলাম আমার মনে হচ্ছে ওই কারেন্টের শর্ট সার্কিট থেকে এরকম হতে পারে। মানে যেটা অনুমান করছি এই মুহূর্তে শর্ট সার্কিট ছাড়া কিছু হতে পারে, তাছাড়া অন্য কোনো কারণ নেই। হুগলি পিডি রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। নমস্কার, আমি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীরা ঘড়ুই। এই নতুন বছরে আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে নতুন বছরে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা, এবং সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি শেখ আব্দুল শুকুর, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। আমি আমার আরামবাগ এবং আমার হুগলি জেলা সহ পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষের এই নতুন বছরে জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি। এবং এই সুখ, সমৃদ্ধি, শান্তি সম্পূর্ণ হতে গেলে আমার মনে হয়েছে আমাদের আদর্শময়ী নেত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আর আদর্শ চলার পথ যদি আমরা সবাই মেনে চলি, তাহলে মনে হয় এটাই হবে সুখ, শান্তি, সমৃদ্ধির সেরা চাবিকাঠি। এবং এই নীতি মেনে চললে আমাদের জীবনে সবসময় সুখ শান্তি থাকবে বলেই আমি মনে করি। সবাই সুখে থাকুন নতুন বছর। নমস্কার, আমি শেখ নিয়াজুল, হুগলি জেলার আইএনটিটিউসির কোর কমিটির সদস্য। এই নতুন বছরে আরামবাগবাসী সহ পশ্চিম বাংলার সমস্ত মামাটি মানুষের সৈনিক সহ সমস্ত জনসাধারণকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করুন। তার সঙ্গে জানাই আমাদের মামাটি মানুষের নেত্রী, গরিব মানুষের সুখ দুঃখের সাথী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আপনারা মেনে চলুন। নববর্ষ 2017 সালকে স্বাগত জানাই। আমি ফজলুল হক, পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমাদের জনজাতি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুপ্রেরণায় 2013 সালে মামাটি মানুষের অনুপ্রেরণায় পঞ্চায়েত পরিচালনায় আসছি।
2017 সালকে স্বাগত জানাই এবং সকল মানুষকে হাসি খুশি দেখতে চাই, এই শুভেচ্ছা উপরওয়ালার কাছে প্রার্থনা করে। নিউজ 7 দিনের সকল সমর্থক এবং দর্শকবৃন্দের কাছে জানাই শুভ নববর্ষে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম এবং সালাম। প্রত্যেকে শান্তিতে থাকুন, সুখে থাকুন। 2017 আপনার বৎসরটা শান্তিময় হোক, আপনার উন্নয়নের বৎসর হোক, আপনার কর্মময় বৎসর হোক, এইটুকুই আমি ঈশ্বরের কাছে কামনা করি। হ্যাপি নিউ ইয়ার 2017। 7 দিন এই চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে আমার শুভ ইংরাজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা এই বছরটা প্রত্যেকে ভালো থাকুন। আমি গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির মহামাটি মানুষের সরকার থেকে নির্বাচিত হয়ে সভাপতি হয়েছি। তাই প্রত্যেক হুগলি জেলা তথা আরামবাগ মহকুমা এবং আমার ব্লকের এবং আমার এই থানার সমস্ত বাসিন্দা যেমন সুখে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, সুস্থ শরীর, সবল মন নিয়ে, উদ্যম কর্ম নিয়ে যেমন তারা এই বছরটা কাটায়, এইটুকু প্রত্যেকের কাছে আমি কামনা করি, ঈশ্বরের কাছে কামনা করি এই বছরটা ভালো যাক, প্রত্যেকেই ভালো থাকুন। নিউ ইয়ার 2017 নিউজ 7 দিনের সমস্ত দর্শক মণ্ডলীকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে সঙ্গে মান্দারণ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মান্দারণ গ্রাম পঞ্চায়েতের এলাকার আপামর জনসাধারণকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বর আল্লাহর কাছে কামনা করি আপনাদের নতুন বছরের জীবন সুখময় হয়ে উঠুক। সেই সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা পশ্চিম বাংলা জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে, নতুন বছরে সেই উন্নয়নের কর্মযজ্ঞকে মান্দারণ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিফলিত করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি। সকলে ভালো থাকবেন, নমস্কার। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। খানাকুল 2 নম্বর ব্লকে কৃষি দপ্তর ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে শনিবার থেকে শুরু হলো কৃষি মেলা। এই মেলা চলবে 22শে জানুয়ারি রবিবার পর্যন্ত। মেলার উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ রায়। খানাকুল 2 নম্বর ব্লক কৃষি দপ্তর ও সহযোগী দপ্তর এবং খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে শনিবার থেকে শুরু হলো মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস্য, কৃষি বিপণন, সমবায় ও প্রাণী সম্পদ মেলা। চলবে আগামী রবিবার পর্যন্ত। এদিন দুপুর 2টো নাগাদ খানাকুল 2 নম্বর ব্লক অফিস প্রাঙ্গণে প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন খানাকুল 2 নম্বর বিডিও সুজিত কুমার রায়, সহসভাপতি পারুলা হাজরা, আরামবাগ মহকুমা সহ কৃষি অধিকর্তা সজল ঘোষ, খানাকুল 2 নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা শুভময় ঘোষ, খানাকুল 2 নম্বর বিএলডিও ডক্টর সুব্রত বিশ্বাস প্রমুখ। এদিন মেলাতে খানাকুল এলাকার কৃষক, মৎস্যচাষী, পশুপালকদের উৎপাদিত ও পালিত দ্রব্যসমূহকে আরও বেশি উন্নত করার জন্য প্রশিক্ষিত করা হয়। এছাড়াও এলাকার মানুষের উৎপাদিত ও পালিত জিনিস নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। জানা গেছে এদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে নির্বাচন করে তাদের পুরস্কৃত করা হবে। মৎস্য, কৃষি, সমবায় ও প্রাণী সম্পদ মেলা হচ্ছে, এটা প্রতি বছর নেয়। আমাদের মধ্যে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন। সেটা উদ্বোধন হলো। মেলাটা আজ এবং কালকে হবে এবং সরকারিভাবে যেগুলো নিয়ম আছে, যেমন কালকে মাননীয় সহ কৃষি অধিকর্তা প্রশাসন আরামবাগ মহকুমা সদরবাবু নিয়মের মধ্যে থেকে আমার মেলাটা যা যা নিয়ম আছে সব পালন করে পড়বে। আমাদের এখানে স্টল হয়েছে, স্টলে সব ফসলগুলো আছে, ফসলগুলোকে নিয়ে আসবে, সেই ফসলগুলোর মধ্যে তাতে একটু চিকিৎসক, মৎস্য সম্প্রসারণ আধিকারিক উদ্যম পাবে এবং সবার সামনে আছেন আমাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। গোঘাটের আকতপুর প্রাথমিক বিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার ও শনিবার 2 দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান হয়ে গেল। প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। গ্রামের মানুষজন এই অনুষ্ঠানকে ঘিরে আনন্দে মেতে ওঠেন।
বিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান মহা ধুমধামের সহিত অনুষ্ঠিত হল গোঘাটের আকতপুর প্রাথমিক বিদ্যালয়ে। 1967 সালে গোঘাটের আকতপুরে এই বিদ্যালয় স্থাপন করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। নবাসন, নারায়ণপুর, আকতপুর এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষাদানের মাধ্যমে এই বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হয়। আকতপুর প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে গ্রামের সকল মানুষের প্রচেষ্টায় দুদিন ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের 50 বছরের পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মনোরঞ্জন পাল, হুগলি জেলা পরিষদের সদস্য নারায়ণ পাঁজা, গোঘাটের বিধায়ক মানস মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। একটা অদ্ভুত পরিবেশের মধ্যে সমস্ত, যেমন ঠাকুর রামকৃষ্ণ আছেন, বিদ্যাসাগর আছেন, স্বামীজ আছেন, মহাশ্বেত দেবীর আমি ছবি দেখতে পেয়েছি। এই যে সকলকে বারবার অনুরোধ বড়দের কাছে, এদের দেবতা ভাববেন না। বিবেকানন্দ দেবতা নয়, রবীন্দ্রনাথ দেবতা নয়, বুদ্ধদেব দেবতা নয়, যীশুখ্রিস্ট দেবতা নয়, সত্য সাই বাবা দেবতা নয়, এরা মহামানুষ। আমরা করেছি আমাদের চরম ভুল কি, এদের ছবিগুলোকে নিয়ে আমরা টাঙিয়ে রেখে ধূপধুনো দিয়ে পুজো দিচ্ছি, নমস্কার করছি, দূরে সরিয়ে দিই, তার কথাটা শুনছি না। আসুন, যাদের ছবি টাঙিয়েছেন ওরা যে কথাগুলো বলেছে সেটাকে বাস্তবায়িত করবার জন্যে আমরা সকলে মিলে চেষ্টা করি এবং সেটা স্কুলের মধ্যে আমরা রাখি। তারা যে কথাটা বলেছে, আমি স্বামীজিকে ভালোবাসবো, তার ছবিতে মাল্যদিন তাকে দেবতা করব, তার কথাটাই শুনবো না। জীবে প্রেম, মানুষকে ভালোবাসা, বুকে টেনে নেওয়া। আমি ঘরে একটা দরিদ্র আসবে, তাকে একটা আমি দেবো না যে আমার বাড়ি থেকে ছেঁড়া কাপড় আছে, ও আমার দিই না। মুখে বড় বড় কথা বলছি, ও আমার কাজের লোককে দেবো, অমুক দেবো, তমুক দেবো, কিছুই না। সেটা তারা বিক্রি করে বাসন কিনবে, তবু সেই দরিদ্র মেয়েটিকে দেবে না। আমি চোখের সামনে দেখি, আমরা যেটা বলি সেটা কাজই করিনি। আমাদের আজকে এই অনুষ্ঠান চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠিক আছে। এই অনুষ্ঠান গ্রামবাসী মিলে সবাই মিলে এটা করছি, মাস্টারদের সঙ্গে আছে। আর পাশাপাশি সকালবেলা প্রভাত ফেরি হয়েছে, প্রভাত ফেরির মাধ্যমে আসা হলো। তারপরে প্রদীপ জেলে এই অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, সব খাওয়া দাওয়ার এখানে গ্রামবাসীর মধ্যে আজকে 1000 লোকের আয়োজন করা রয়েছে খাওয়া দাওয়া। আর এখানে স্কুলের একটাই সবচেয়ে ভালো লাগে আমাদের, এই স্কুলে নির্মল যে গ্রাম যোজনা চালু হয়েছে, এখনো ছেলে মেয়েরা, ঠিক আছে, কি করছে জানা নাই, তো আমাদের স্কুলে এখনো এই আরম্ভ করেছে, সব সাবান দিয়ে হাত ধুয়ে ভাত খায়। বাড়িতে যেও দেখেছি যে সাবান দিয়ে হাত দিয়ে সব বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আমরা গত 3 দিন ধরে পালন করছি। আজ অনুষ্ঠানের শেষ দিন, গ্রামবাসীদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা করছি। একটা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটা এত বড় অনুষ্ঠান করা সম্ভব নয় যদি না গ্রামবাসীদের আমরা সহযোগিতা পেতাম। আমাদের বিদ্যালয়ে সাধারণ মানুষের সাথে আমরা মিলেমিশে থেকে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। আমাদের বিদ্যালয়ের পরিকাঠামোগত ত্রুটি আছে, টিচারের অভাব, তা থাকা সত্ত্বেও শিক্ষার একটা মান আমরা বজায় রাখার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ফিরে আসছি নিউজ 7 দিনের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। নমস্কার, আমি হাসান আলী চৌধুরী, আরামবাগ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আরামবাগবাসী সহ পশ্চিমবঙ্গবাসীকে জানাই এই নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা। আপনারা মমতা ব্যানার্জি আদর্শে আদর্শিত হয়ে মমতা ব্যানার্জি দেখানো পথে সবাই চলুন, সবাইকে ভালো রাখতে সাহায্য করুন, নিজেও ভালো থাকুন। আমি শেখ শফিকুল ইসলাম ওপে মেটকা। আমি আরামবাগ মহকুমা বাস কর্মী ইউনিয়নের সম্পাদক তথা আরামবাগ টাউনের যত বাস ইউনিয়ন আছে তার সভাপতি। আমি এই শুভ ইংরেজি নতুন বছরে 2017 সালের আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে প্রীতি শুভেচ্ছা সালাম প্রণাম জানাই। আর আমি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তার দেখানো পথে পথ চলা অনুসরণ করে আমরা আগামী দিনে চলবো বা মানুষের পাশে থাকবো। আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে এই নতুন ইংরেজি বছরে সকলে যেন সুস্থ থাকুক, ভালো থাকুন, এই আমরা কামনা করি। নমস্কার,
আমি সুজিত নাম 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নতুন বছর 2017 সামনে আরামবাগবাসী পশ্চিমবঙ্গবাসীকে জানাই এবং আমি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ কাউন্সিলর এবং নতুন নমস্কার, আমি চন্দ্র 16 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি। মা মাটির মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ওরা বাংলার মানুষকে 2017 নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই। সুখে থাকুক, ভালো থাকুক, অপরকে শান্তিতে রাখুন, নিজেও শান্তিতে থাকুন। নমস্কার, আমি কার্তিক জন, আরামবাগ পৌরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 2017 সালের নতুন বর্ষের জন্য গ্রামবাসী, পৌরসভাবাসী এবং টোটাল পশ্চিমবঙ্গের জনসাধারণকে জানাই আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম, সালাম। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করি। নমস্কার, আমি সৈয়দ আসিফ হোসেন। 2017 সালের নতুন বর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন আরামবাগবাসী ও পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাকে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি শেখ বেলাল, আরামবাগ টাউন কার্যকরী সভাপতি, যুব। 2016 শেষ করে 2017 পড়েছে। নিউ দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ কাটান। জানুয়ারি মাসে আপনারা আনন্দ করুন এবং সুখে থাকুন। নমস্কার, আমি নতুন বছরে আরামবাগ পৌরসভা সহ গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য ঈশ্বর আল্লাহর কাছে আবেদন করছি। আপনাদের নিউজ 7 দিনের মাধ্যমে আমি আরামবাগ পৌরসভার সমস্ত যে নাগরিকরা তাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। আমি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আবেদন করি। আর আপনাদের চ্যানেলে যাতে আরও সুন্দরভাবে মানুষের কথাগুলো, আপনারা হচ্ছেন সমাজের দর্পণ, আপনারা যাতে ভালোভাবে দেখাতে পারেন, আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। নমস্কার, আমি শেখ আব্দুল সেলিম, আরামবাগ ব্লকের তৃণমূলের কার্যকারী সভাপতি। আপনাদের পশ্চিমবাংলা তথা আরামবাগের সকল গ্রামবাসী, আরামবাগের প্রত্যেকটা মানুষকে, মা ও বোনেদেরকে প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সালাম, ভালোবাসা জানাই। এবং সর্বোপরি আমাদের দিদি, আমাদের নেত্রী মমতাময়ী মা, মামাটি মানুষের নেত্রী, গরিব মানুষের দিশারি মমতা ব্যানার্জির উন্নয়নে আরামবাগ বিধানসভা তথা পশ্চিমবাংলার সকল মানুষকে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে দিদির উন্নয়নে সামিল থাকুন এবং আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা। আমি আরামবাগ 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত গাঙ্গুলি। আমরা সবাই 2017 সালের সবাইকে আরামবাগবাসী এবং আরামবাগ পৌরসভার সমস্ত বাসীকে, তার সাথে সাথে সারা পশ্চিমবাংলার বাসীকে আমি জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এবং সবাই ভালো থাকুন এবং মমতা ব্যানার্জির আদর্শে প্রাণিত হয়ে সবাই মিলে একসাথেই চলুন এবং মমতা ব্যানার্জির আদর্শ হয়ে চলুন। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। কলেজে গোলমালের জেরে এবার রিষড়া বিধান কলেজে নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিল শ্রীরামপুর আদালত। কলেজ নির্বাচনের প্রস্তুতি পর্ব সারা হলেও স্থগিতাদেশের নির্দেশ অধ্যক্ষের কাছে পৌঁছেছে। ফলে নির্বাচন বন্ধ হয়ে গেল রিষড়ার কলেজে। কলেজে নির্বাচন নিয়ে সংঘর্ষ, কখনো বিরোধী ছাত্র সংগঠন, কখনো নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছে শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপি। রাজ্যের 99% কলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে টিএমসিপি। তবু প্রশ্ন উঠেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে। এবার সেই ইস্যুতেই রিষড়া বিধান কলেজে ভোট স্থগিত রাখার নির্দেশ দিল শ্রীরামপুর আদালত। নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দিতে পারেনি বিধান কলেজের 3 ছাত্র মোহিত যাদব, বিবেক সিং ও আকাশ সাউ, 3 জনই টিএমসিপি সদস্য। মোহিত যাদব গত 2 বছর কলেজের জিএসও ছিলেন। মোহিতের অভিযোগ, তারা নির্বাচনে লড়তে চাইলেও তাদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়। অনেক লড়াই করে বিধান কলেজে টিএমসিপিকে প্রতিষ্ঠা করে তার এই প্রতিদান পেয়েছে দাবি মোহিতের।
তাই আদালতের দ্বারস্থ হয়েছেন। আগামী 31শে জানুয়ারি রিষড়া বিধান কলেজে নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচন স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে শ্রীরামপুর আদালত। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেশ কুমার করের কাছে ইতিমধ্যেই সেই নির্দেশ পৌঁছে গেছে। নির্বাচনের প্রস্তুতি সারা হয়ে গেছে, এখন কোর্টের নির্দেশ এসেছে বলেন রমেশ বাবু। আদালতের নির্দেশে বিধান কলেজে নির্বাচন স্থগিত, একদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, অন্যদিকে টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হলো। কি করবো দাদা, আমার বাবা তো ভিসি নেই। আমার দীর্ঘদিন থেকে ওখানে কলেজে ছাত্র রাজনীতি করেছি, তৃণমূল ছাত্র পরিষদে নিয়ে এসেছি। আমাদের প্রথম ইলেকশন ছাত্র পরিষদ জেলাকে হারিয়ে ওখানে তৃণমূল ছাত্র পরিষদের ঝান্ডা লাগিয়েছিল। কিন্তু এখন কি হয়েছে, আমাদের কলেজে আমাদের রিষড়া মিউনিসিপ্যালিটি ভিসি ছেলে জাহিদ হাসান খানের ছেলে ওখানে পড়ছে, ওর সাপোর্ট নিয়ে উনি নিজের ছেলেকে স্ট্যান্ড করতে জন্য আমাদেরকে সরাচ্ছে। সেই জন্য আমাদেরকে সেই দিনে নমিনেশন তুলতে দিলেন না। আর আমাদের কাছে তো কেউ নেই, আমার নমিনেশন তুলতে পারলাম না, সেই জন্য আমাদেরকে এখানে আসতে হলো দাদা। কোর্টকে আমরা রিকোয়েস্ট করেছি কি আমাদের সামনে ন্যায় করো, আর আমরা ওখানে বলে এসেছি। ওরা আমাদেরকে অর্ডার দিয়েছে, কলেজে অর্ডার দিয়েছে ইনজেকশন থাকবে, এই মামলাটা দেখবে, তারপরে ইলেকশনে কিছু হতে পারবে। 31 ভোট হতে পারবে না দাদা, আমাদের এখানে কেউ সাপোর্ট করছে না। সেই দিনে আমরা নমিনেশন তুলতে গিয়েছিলাম, আপনারা তো সবাই ছিলেন ওখানে, আপনারা দেখেছেন জাহিদ হাসান খানের নেতৃত্বে আনএডুকেটেড পার্সন ওনার বস্তি থেকে অনেক এসেছিল, যে মধ্যে আমাদের কাউন্সিলর ও শহরের সভাপতি হর্ষপ্রসাদ ব্যানার্জি ছিলেন, আর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শহরের সভাপতি অঙ্কন ব্যানার্জিও ছিলেন। ওনারা সবাই আমাদেরকে নমিনেশন তুলতে দিলেন না, ওখান দিয়ে তাড়িয়ে দিলেন। কেন, আমাদের একটা নর্মাল বাড়ির ছেলে, সেই জন্য আমরা পার্টি করবো না? ইলেকশন প্রসিডিওর অলরেডি আমরা কমপ্লিট করার পথে গেছি, কিন্তু এই মুহূর্তে একটা আমি পেয়েছি, কোর্টের একটা অর্ডার পেয়েছি। ইলেকশন আমার 20 তারিখ অবধি যা যা কমপ্লিট করার কথা ছিল তা আমি কমপ্লিট করে ফেলেছি। এর বাদে 31 তারিখ আমার ইলেকশনের যে শিডিউল ছিল সেই শিডিউল অনুযায়ী আমার হবে, কিন্তু তার আগে যেহেতু কোর্টের একটা অর্ডার আমি পেয়েছি, ম্যাটারটা যেহেতু সাবজুডিস, সেজন্য এই মুহূর্তে আর কিছু। হুগলির ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9টা 30 মিনিট, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8টা 30 মিনিট এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।